আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শুরু করি, ওকে? জি স্যার। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো কে কত পেয়েছো বলো। ইন দেখছো তো সবাই? কেমন হয়েছে পরীক্ষা বলো তো, ওভারঅল? স্যার অনেক ভালো। স্যার হচ্ছে প্রোটিনের প্রধান কাজ, স্যার প্রোটিনের প্রধান কাজ কি সেটা তো বইয়ে দেওয়া নাই। রুটিনের প্রধান কাজ কি বইয়ে দেওয়া আছে, তুমি দেখো নাই? কোথায় স্যার? আচ্ছা, ভালো করে পড়বা, পড়লেই হচ্ছে দেখতে পাবা। আচ্ছা, তারপর তো আচ্ছা, মোটামুটি ভালোই হয়েছে সবার পরীক্ষা। হাম্মাদ হচ্ছে আরেকটু দেখবে, হাম্মাদ তো হচ্ছে ক্লাস লাস্ট ক্লাসে হচ্ছে ঠিক মতো ছিল না, নেট প্রবলেম ছিল। সো আরেকটু ভালো করে দেখবে, ওকে? হাম্মাদ কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, আর ক্লাসের লাস্টে হচ্ছে ক্লাসে শেষ হওয়ার 10 মিনিট আগে হচ্ছে আমাকে বলবে, তাহলে হচ্ছে তোমাদের প্রবলেমটা হচ্ছে সলভ করে দেবো। আরে সরি, কোশ্চেনটা। ওকে, কেউ একজন হচ্ছে আমাকে মনে করিয়ে দেবে। ওকে, তো আজকে হচ্ছে আমরা অণুজীব চ্যাপ্টারটা পড়বো। সবাই কি বই দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, পঞ্চম অধ্যায়। আচ্ছা, তো অণুজীব কি জিনিস বলো তো? যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেগুলোকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সেগুলোই হচ্ছে অণুজীব। আচ্ছা, খালি চোখে দেখা যায় না, তারপর বলছে যে অণুবীক্ষণ যন্ত্র লাগে। অণুবীক্ষণ যন্ত্র লাগবে। ওকে, আর কে কি বলতে চাও অণুজীব সম্পর্কে? ধরো উন্মুক্ত জ্ঞান চর্চা হয় না, ওইখানে যে যা পারে হচ্ছে বলে। তো তোমরাও হচ্ছে বলো কে কি বলতে চাও বা জানো অণুজীব সম্পর্কে। তুই একটা অণুজীবের উদাহরণও দিতে পারো। ব্যাকটেরিয়া, ছত্রাক। আচ্ছা, উদাহরণ নিলাম স্যার, ব্যাকটেরিয়া। হ্যাঁ, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ছত্রাক, ভাইরাস, শৈবাল। ভাইরাস। হুম, আর কে কি বলতে চাও? হ্যাঁ, ওই এমিবাও হচ্ছে একটা ধরনের ভাইরাস। তারপর অ্যান্টামিবা। আচ্ছা, উদাহরণ তো দিলা, তারপর আর কি বলতে চাও? কোথায় পাওয়া যায়? তোমরা কি দই খেয়েছো অনেক কখনো? অণুজীব সমুদ্রের নিচে পাওয়া যায়, আবার অনেক অণুজীব হচ্ছে মানুষের জীবদেহের পেটের ভিতরে পাওয়া যায়। দই খেয়েছো কখনো কেউ? দই, জি স্যার। জি দই স্যার। চিনো? কে কে দই চিনো না? আমাকে একটু বলো যে কে দই চিনো না। দই চিনো না কে বলো? সবাই তাহলে হচ্ছে আমরা দই চিনি, তাই না? জি স্যার। তো দইয়ে হচ্ছে এক ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে আমরা একটু পড়ি। কে পড়তে ইচ্ছুক? স্যার আমি জুবাইদিয়া পড়ি। আচ্ছা, পড়ো। অণুজীব জগৎ। প্রথমে একটি মজার খাবারের কথা দিয়ে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই দই খেয়েছো। যে কোনো বড় মুদি দোকান কিংবা মিষ্টির দোকানে গিয়ে জিজ্ঞেস করলেও দেখবে তাদের কাছে দই আছে। ঘরেও আমাদের অনেকের বাবা মা কিংবা বড় ভাই বোনেরা দই বানাতে পারে। কিভাবে দই তৈরি করা হয় জানো? যারা দই তৈরি করেন তারা হয়তো বলবেন দুধ থেকে দই তৈরি হয়। তাদের কথাই ভুল নেই। কিন্তু দই দুধ থেকে দই তৈরির পেছনে কিছু অদৃশ্য কারিগরও আছে, যেগুলোকে আমরা দেখতে পাই না।
সেগুলো তরল দুধকে পরিবর্তন করে দই বানিয়ে ফেলে। এই অদৃশ্য কারিগর আর কেউ না, এক বা একাধিক ধরনের অণুজীব। এই অধ্যায়ে আমরা খালি চোখে দেখা যায় না যে বিস্ময়কর অণুজীব জগৎ সে সম্বন্ধে জানবো। আমাদের চারপাশে আমরা ছোট বড় অনেক জীব দেখতে পাই। এগুলোর কেউ উদ্ভিদ, কেউ প্রাণী। এগুলোকে খালি চোখে দেখা যায় না। এগুলোর বাইরে জীবজগতের যে অংশ আমরা খালি চোখে দেখি না, তবে বিশেষ ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা যায়, তাই অণুজীব জগৎ। আচ্ছা, আমাদের এতটুকুই চার থাক, এতটুকুই থাক। আমরা হচ্ছে একটু দেখি যে হচ্ছে দইয়ে হচ্ছে কিভাবে হচ্ছে ভাইরাস দেখা যায়। ওকে, দাঁড়াও এক সেকেন্ড, আমি হচ্ছে কোনো ছবি হচ্ছে রিলেটেড ছবি হচ্ছে খুঁজে পাইতেছি না। ওকে, তো এই যে দেখো একটা একটা হচ্ছে পাইছি আমি। আচ্ছা দেখো এই যে আমরা যদি হচ্ছে একটা হচ্ছে এই যে দইকে হচ্ছে আমরা যদি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে পর্যবেক্ষণ করি, হ্যাঁ, দইকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিই, এই যে ধরো হচ্ছে দইটা, এটাকে যদি আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তাহলে এইরকম এইরকম দেখা যাবে। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এইটাকেই হচ্ছে আমরা দেখতেছি জুম করে, এই যে জুম করে দেখতেছি বড় করে, হ্যাঁ। তো এটাকে যদি আমি জুম করে দেখি, দেখা যাবে যে এই যে ছোট ছোট এগুলো দেখতেছো না, জি এই যে স্যার। এগুলা, এগুলাই হচ্ছে অণুজীব বা এক ধরনের কি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ঠিক আছে, এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া গুলা কি করে, ফার্স্টে তো হচ্ছে লিকুইড দুধ থাকে তাই না, দুধ থেকেই তো দই হয়, হ্যাঁ। এই ব্যাকটেরিয়া গুলা হচ্ছে দই দুধটাকে হচ্ছে জমায়, জমিয়ে হচ্ছে এই যে এরকম হচ্ছে গাঢ় করে ফেলে, করে হচ্ছে দই তৈরি করে। বুঝতে পারতেছো? সো দই হচ্ছে আমরা খালি চোখে ব্যাকটেরিয়া গুলাকে দেখতে পাই না, এই কারণে খাই। যদি হচ্ছে এই ব্যাকটেরিয়া গুলা দেখা যাইতো, তাহলে কিন্তু আর কেউ দই খেত না। বুঝতে পারতেছো? আর ওইগুলা হচ্ছে এরকম স্থির না, এগুলো সবসময় হচ্ছে নড়াচড়া করে। পোকা দেখছো না, পোকা জি এরকম স্যার। পোকার মতো হচ্ছে নড়াচড়া করে। তো ওইটা হচ্ছে দই। তো দইয়ে হচ্ছে নরমালি হচ্ছে ওই ব্যাকটেরিয়া গুলা থাকে। ওকে, বাট এখন কথা হচ্ছে তাহলে আমরা ব্যাকটেরিয়া খাই কেন, বা হচ্ছে ব্যাকটেরিয়া যে আমরা খাই তাহলে আমাদের কি কোনো ক্ষতি হবে? তো সব ব্যাকটেরিয়া কিন্তু বা ভাইরাস কিন্তু তোমার ক্ষতি করে না। বুঝতে পারছো? সব অণুজীব কিন্তু ক্ষতিকর না। তো দইয়ে যে ব্যাকটেরিয়াটা থাকে ওইটা হচ্ছে ক্ষতিকর না, এই কারণে হচ্ছে আমরা যদি এটা খেয়েও ফেলি, তাহলেও হচ্ছে কি হবে না, আমাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছো কতটুকু পড়া হয়েছে? এতটুকু তাই না? জি স্যার। হ্যাঁ, তারপর থেকে হচ্ছে জেমি পড়ো তো। আমাদের চারপাশে আমরা ছোট বড় অনেক জীব দেখতে পাই। এগুলোর কেউ উদ্ভিদ, কেউ প্রাণী। এগুলোকে খালি চোখে দেখা যায়। এগুলোর বাহিরে জীব জগতের যে অংশকে আমরা খালি চোখে দেখি না, তবে বিশেষ ক্ষমতা সম্পূর্ণ অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা যায়, তাই অণুজীব জগৎ। আমাদের চারপাশে সর্বত্র এই অণুজীব জগৎ তার ঘরের ঘরের বা স্কুলের আঙিনার সামান্য একটু মাটিতেও থাকতে পারে। লক্ষ লক্ষ অণুজীব যা কেবল অণুবীক্ষণ যন্ত্রতেই দেখা যাবে। এগুলো যে কেবল আকারে ছোট তাই নয়, বরং এসব অণুজীবের গঠনও ভিন্ন। অনেক অণুজীব কেবল এককোষী, অর্থাৎ কেবল একটি কোষ নিয়ে গঠিত। কিন্তু কিছু অণুজীব বহুকোষ বিশিষ্ট হতে পারে। কিছু অণুজীবের নির্দিষ্ট নিউক্লিয়াস যুক্ত সুগঠিত কোষও থাকে না। নিউক্লিয়াস সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব, তবে এখন জেনে রাখি যে নিউক্লিয়াস কোষের সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অণুজীব তুলনামূলকভাবে ওকে, সরল আচ্ছা, গঠন। এতটুকুই থাক। আচ্ছা, এখন হচ্ছে আমরা অণুজীব সম্পর্কে হচ্ছে কি পড়ছি ওইটা হচ্ছে আমরা একটু লিখে ফেলি, হ্যাঁ। সবাই হচ্ছে খাতা বের করো, করে হচ্ছে হেডিং দাও যে হচ্ছে অণুজীব।
ওকে, অণুজীব নামে হচ্ছে একটা হেডিং দাও, তারপর হচ্ছে আমি যা লিখতেছি ওইগুলো হচ্ছে একটু লিখে ফেলো খাতায় কষ্ট করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো অণুজীব মূলত কি। So, আমাদের চারপাশে, হ্যাঁ, যা অনেক হচ্ছে জীব আছে, তাই না? কিছু কিছুকে আমরা খালি চোখে দেখতে পাই, আবার কিছু কিছুকে আমরা কি খালি চোখে দেখতে পাই না। তো যে সকল জীবকে আমরা কি খালি চোখে দেখতে পাই না, চোখে দেখতে পাই না, তাদের দেখার জন্য কি লাগে? অনুবীক্ষণ যন্ত্র। হুম, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। বীক্ষণ দীর্ঘে, হ্যাঁ, বীক্ষণ যন্ত্র লাগে, তাদেরকে বা হচ্ছে সেই সকল জীবকে আমরা অণুজীব বলি। এটা লিখো, হচ্ছে সে সকল জীবকে আমরা অণুজীব বলি। সবাইকে লিখতেছো? জি স্যার। আচ্ছা, লিখো। তারপর হচ্ছে আমরা লিখি আরেকটা জিনিস। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে কোথায় থাকে? ও সরি, অণুজীব কোথায় থাকে? কোথায় বা হচ্ছে বাসস্থান যদি আমি লিখি আর কি, বাসস্থান হইতে পারে। উম, বাসস্থান, বাসস্থান কোথায় কোথায় হইতে পারে বলো তো? মাটি, পানি, বিভিন্ন পানি, পানিতে। হ্যাঁ, তারপর হচ্ছে কি জীবদেহে, অন্য জীবদের দেহে, জীবের দেহে, তারপর আর কি হতে পারে? ইত্যাদি জায়গায়, ইত্যাদি স্থানে, ঠিক না? সব জায়গায় বিভিন্ন তো হচ্ছে, আসবাবপত্রের উপরেও তো হ্যাঁ, জীবাণু থাকে। আসবাবপত্র, আসবাবপত্র, তারপর হচ্ছে কি খাবার, তাই না? মানে ইত্যাদি দিয়ে দিছি যে সব জি জায়গায় স্যার। হচ্ছে থাকে সে। আচ্ছা, তারপর এটা যদি আমরা যাই, এবার আসি অণুজীব হচ্ছে কত কোষী। হ্যাঁ, অণুজীব, অণুজীব তোমার কি হইতে পারে? এক কোষী হইতে পারে, এক কোষী হতে পারে, তারপর আবার কি হইতে পারে? বহু কোষী হইতে পারে, ঠিক না? সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। আবার কারো কারো হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসও থাকে না, নিউক্লিয়াস থাকে না। ওকে, সো এগুলার হচ্ছে আমরা তোমাদের বইয়ে দিছে কিনা জানি না পরে, বাট হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল লিখে নেই যে হচ্ছে এককোষী কোনগুলা। এককোষী হইতে পারে তোমার ছত্রাক, হ্যাঁ, কিছু ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী হয়, হ্যাঁ। আর বহুকোষী কি? শৈবাল, ছত্রাক, এগুলা হচ্ছে বহুকোষী। আর সুগঠিত নিউক্লিয়াস থাকে না কার? এটা হইতে পারে ভাইরাস, হ্যাঁ, ভাইরাস, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলার ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এগুলা হচ্ছে উদাহরণ হিসেবে লিখে রাখতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের অণুজীব। অণুজীব তুলনামূলক সরল ভাবে গঠিত হয়। তো এদের গঠন, দেখো গঠন হচ্ছে সরল, সরল গঠন বিদ্যমান। সরল গঠন বলতে মানে এই যে একটা নিউক্লিয়াস দিয়ে হচ্ছে গঠিত হয়ে যায়, বা নিউক্লিয়াসও হচ্ছে লাগে না, জাস্ট একটা কোষের কিছু অংশ হলেই হচ্ছে একটা অণুজীব হয়ে যেতে পারে। সো ওইগুলো হচ্ছে
সরল ঘটন। আর আমরা কি বলতো, আমাদের ঘটন কেমন, সরল নাকি জটিল? জটিল। জটিল। আচ্ছা, অণুজীবকে বলা হয় আদিজীব। বলা হয় যে অণুজীব থেকেই হচ্ছে পরবর্তীতে আমাদের মতো জটিল জীবের তৈরি হয়েছে। বুঝতে পারতেছো? এটা জাস্ট একটা ধারণা আর কি। তারপর বলে যে হচ্ছে পৃথিবীতে সবার আগে হচ্ছে অণুজীব তৈরি হয়েছে। পৃথিবীতে আগে অণুজীব জীবের আবির্ভাব ঘটে। ঘটে এগুলো হচ্ছে লিখে রাখতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের অণুজীবের সম্পর্কে ওভারঅল যে হচ্ছে রিভিউটা। ঠিক আছে, সবাই লেখা হয়ে গেলে জানাও, তারপর আমরা পড়া শুরু করব। হয়েছে কি? জি স্যার। বাকিরা জানাও, তারপর হচ্ছে আমরা বইটা শেয়ার দেব। জি হাম্মাদ স্যার। লিখে নাও, হ্যাঁ হাম্মাদ লিখে নাও। বাকিদের কি হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, সুবা হয়েছে, হাম্মাদ, জি স্যার। জয়রা, জি স্যার। ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এবার হচ্ছে বইটা শেষ দেখি। স্যার। আচ্ছা, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো হচ্ছে এগুলা হচ্ছে এই যে এখানে বলা হয়েছে যে অণুজীব হচ্ছে আদিজীব, হ্যাঁ আদিজীব বলা হয়। তারপর হচ্ছে আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলার কথা জেনেছি, অণুজীব বিস্তারিত ভাবে এই অধ্যায়ে জানবো। ওকে, তো অণুজীবের শ্রেণী বিভাগে যে আমরা চলে যাই, অণুজীবের শ্রেণী বিভাগেটা কে পড়বে? রাজ্য এক, শুভা পড়ো। অণুজীব জগতের শ্রেণীবিভাগ। অণুজীব জগতের শ্রেণীবিভাগ করার সময় এগুলোর আকার এবং এগুলোর নিউক্লিয়াসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব বিবেচনায় অণুজীব জগৎকে মূলত তিনটি রাজ্যে ভাগ করা হয়। ভাগগুলো হচ্ছে রাজ্য এক, নন সেলুলার বা অকোষীয়। এসব অণুজীব এতটাই ছোট যে সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও এগুলোকে দেখা যায় না। এগুলো দেখতে বিশেষ অণুবীক্ষণ যন্ত্র যা দিয়ে অতীব ক্ষুদ্র জিনিস দেখা যায়, ইলেকট্রন মাইক্রোস্কোপ তার প্রয়োজন হয়। উদাহরণ ভাইরাস। রাজ্য দুই, ওকে, হ্যাঁ তারপর পড়ো। রাজ্য দুই, প্রোক্যারিওটা বা আদিকোষ। যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় সেগুলোই এ রাজ্যের সদস্য। সুগঠিত না থাকায় এগুলোর কোষকে আদিকোষ বলা হয়। উদাহরণ ব্যাকটেরিয়া। রাজ্য তিন, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। যেসব অণুজীব কোষের নিউক্লিয়াস সুগঠিত সেগুলোকে প্রকৃত কোষ বলে। উদাহরণ শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। ওকে, তো এতটুকুই থাক, এতটুকু হচ্ছে আমরা একটু দেখি, তাহলে আমরা একটু সামারাইজ করি, করে হচ্ছে লিখে নেই। ওকে, আহ ওকে, বোর্ড কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা লিখবো অণুজীবের শ্রেণী বিভাগ, তাই না? অণুজীবের অণুজীব জগতের শ্রেণী বিভাগ। অণুজীব জগতের শ্রেণী বিভাগ। ওকে, তো আমরা এখানে তিনটা রাজ্যে হচ্ছে ভাগ করছি, যে রাজ্য এক,
রাজ্য 2, রাজ্য 3, ঠিক আছে না? ওকে, সো প্রথম রাজ্যের গুলাকে কি বলা হয় বলতো? নন সেলুলার। 1 নাম্বার দিয়ে লিখবা নন সেলুলার। সেল মানে কি বলতো? সেল মানে কোষ, তাই না? আর জি নন স্যার। সেলুলার মানে কি হবে? অকোষীয়। অকোষীয়। তারপর 2 নাম্বারে কি বলছে? এদের কি আলোক, দেখো এরা এতই ছোট যে নরমাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে দেখা যায় না। তার জন্য কি লাগে? দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাই না? সবাই কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। অণুবীক্ষণ যন্ত্র লাগে, ঠিক আছে। 3 নাম্বার কি বলছে? অতীব ক্ষুদ্র জিনিস দেখা যায়। আচ্ছা, তো হচ্ছে উদাহরণ দিছে 3 নাম্বারে, হচ্ছে ভাইরাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রাজ্য 1। রাজ্য 2 এ বলছে যে এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। হ্যাঁ, এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। ক্যারিওটিক, না সরি, প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা বা আদিকোষী। আদিকোষী, ঠিক আছে। এদেরকে বলা হয় প্রোক্যারিওটা বা আদিকোষী। কেন বলা হয়? কারণ এদের কি সুগঠিত নিউক্লিয়াস নেই। কারণ সুগঠিত গঠিত নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর সুগঠিত নিউক্লিয়াস না থাকাই এদেরকে কি বলা হয়? আদিকোষী বলা হয়, তাই না? জি স্যার। দেখার জন্য, এদেরকে দেখার জন্য হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে, ঠিক আছে। আচ্ছা, সেইটা হচ্ছে 2 নাম্বার দিতে পারো। আর 3 নাম্বারটা হচ্ছে উদাহরণ। উদাহরণ কি বলতো এদের? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে রাজ্য 2 এ পড়ে। ওকে, তারপরে আসি হচ্ছে 3 নাম্বার। এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। ইউক্যারিওটা, ক্যারিওটা বা প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে কি? সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তাই না? তার মানে নিউক্লিয়াস সুগঠিত। ওকে, নিউক্লিয়াস সুগঠিত। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি? এদেরকে হচ্ছে এদেরকে হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায়। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায়। সবাই কি লিখতেছো? জি স্যার। জি ওকে, স্যার। উদাহরণ হচ্ছে শৈবাল। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া। প্রোটোজোয়া, সেটা লেখা হয়ে গেলে জানাও। স্যার শেষ। আচ্ছা, বাকিরাও হচ্ছে শেষ করো, তারপর হচ্ছে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। স্যার শেষ। নেক্সট ক্লাসে কিন্তু আমি হচ্ছে এই যে রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3 এগুলো হচ্ছে পড়া ধরবো। ওকে, সুবা হচ্ছে বের হয়ে গেছে মনে হয়, নেটে সব প্রবলেম দিতেছে। হাম্মাদ কি হচ্ছে লিখতে পারছো?
হাম্মাদ, কি কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। লিখতেছো? লেখা হয়েছে? জি, একটু আছে। হ্যাঁ, শেষ করো তাড়াতাড়ি। প্রোটোজোয়া। সুবা কি হচ্ছে লেখা হয়েছে তোমার? Yes, স্যার। সুবা, সুবা কি হচ্ছে লিখতে পেরেছো? স্যার আর একটু বাকি আছে। আচ্ছা, লিখে ফেলো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট কেন নেবে? হাম্মাদ হচ্ছে মাইক্রোফোনটা একটু অফ করে দাও, হ্যাঁ? স্যার লেখা শেষ। আচ্ছা, সো লেখা শেষ হয়ে গেলে, সবার কি লেখা শেষ হয়েছে? জি কার স্যার। বাকি, কার বাকি আছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা পড়বো কিছু সাধারণ অণুজীবের পরিচয়। সো দেখো, সাধারণ অণুজীব কি কি জানি আমরা? ভাইরাস, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া। এগুলা হচ্ছে আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ? এগুলো অধিকাংশই আমাদের উপকারী। তবে কিছু কিছু অণুজীব আছে কি যেগুলো আমাদের দেহে রোগ সৃষ্টি করে। যেমন এই যে কোভিড-19 সম্পর্কে শুনেছো তোমরা? জি স্যার। কি বলো তো এটা? কোভিড-19 কি? ভাইরাস। ভাইরাস। হ্যাঁ, এটার জন্য কি হয়? এই যে করোনা হয়েছিল না আমাদের কয়েক এক বছর আগেই, 1-2 বছর আগেই, ঠিক না? সো এরকম যে ভাইরাস গুলা আছে, এগুলা হচ্ছে কিন্তু আবার আমাদের দেহের জন্য কি করে? রোগ সৃষ্টি করতে পারে, বুঝতে পারছো? আবার কিছু কিছু আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, যেগুলো হচ্ছে তোমার উপকার করে। যেমন তোমার আহ, এই যে স্টোমাক থাকে না, স্টোমাক চেনো সবাই? জি স্যার। স্টোমাক, এই যে এটা স্টোমাক বা হচ্ছে তোমার এটা কি পাকস্থলী বলে, হ্যাঁ? পাকস্থলী তো চিনো সবাই নাকি? চিনো না? পাকস্থলী চিনো সবাই? জি স্যার। এই যে পাকস্থলীতে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে তোমার খাবারকে হজম করতে সাহায্য করে। সিমিলারলি হচ্ছে তোমার এই যে বৃহৎ, তোমার হচ্ছে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত থাকে, এগুলোতে হচ্ছে ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে তোমার খাবার হজমে সাহায্য করে, মানে ডাইজেশনে সাহায্য করে। ওকে, সো এগুলো হচ্ছে আবার উপকারী ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে তোমার এই যে মুখের যে হচ্ছে স্কিন থাকে, ওইখানেও হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থাকে। তারপর হচ্ছে তোমার চোখের পানি, চোখের পানিতেও হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থাকে। তারপর হচ্ছে তোমার দাঁতে বা হচ্ছে ক্যাভিটি জমে না, ওইখানেও ব্যাকটেরিয়া থাকে। সো ব্যাকটেরিয়া ভাইরাস হচ্ছে সব জায়গায় হচ্ছে ছড়ানো ছিটানো আছে। তোমার ইভেন তোমার হাতেও হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে, যেগুলো হচ্ছে তুমি খালি চোখে দেখতে পাও না। তো আমরা আজকে পড়বো ভাইরাস। ওকে, তো কে হচ্ছে পড়বে এটা? হাম্মাদ পড়ো তো। ভাইরাস উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসকে অণুজীব হিসেবে বিবেচনা করলেও এগুলোর আসলে স্বাধীন জীবন নেই। পরিবেশে এগুলো থাকে নির্জীব কণা হিসেবে।
কিন্তু অন্য কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। এগুলো শুধু প্রোটিন, আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত। এগুলোর প্রোটিন আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এগুলো জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবকোষে প্রবেশের পর যখনই সেগুলো প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করতে পারে, তখন এগুলো জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এগুলো জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস ওকে, আর পড়া মধ্যে লাগবে না। আচ্ছা, এতটুকু যে আমরা পড়ছি, সবাই হচ্ছে বইটা হচ্ছে সামনে রাখো। আমরা হচ্ছে একটু ব্ল্যাকবোর্ডে হচ্ছে আলোচনা করি জিনিসটা। আমরা হচ্ছে বুঝে পড়ার চেষ্টা করব। ওকে, ওকে, তো হচ্ছে ব্ল্যাকবোর্ডে চলে যাই। দেখো, so আমরা হচ্ছে এখন পড়তেছি হচ্ছে কি ভাইরাস, তাই না? ভাইরাস। সো ভাইরাস জিনিসটা দেখো, ভাইরাস একটা কোশ্চেন থাকে, ভাইরাস কি কণা? ভাইরাস কি, হ্যাঁ, তোমার জীব নাকি জড়? জড় তো চিনো, জীবও চিনো, চিনো এগুলা? ভাইরাস জি স্যার। সো ভাইরাস দুইটাই, উত্তর হচ্ছে দুইটাই। কিভাবে? সো যদি বলে, তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইরাস জীব নাকি জড়, তুমি কি বলবা? যে ভাইরাস দুইটাই। তখনই তো বলবে কিভাবে। তখন তুমি ব্যাখ্যা করবা যে ভাইরাস যখন ভাইরাস যখন কোথায় থাকে বলো তো? ভাইরাস যখন জীব দেহে থাকে, জীব দেহে থাকে, তখন এটি কি জীব। আর ভাইরাস যখন কোথায় থাকে বলো তো? পরিবেশে নি- থাকে। হ্যাঁ, পরিবেশে এগুলো থাকে নির্জীব কণা হিসেবে। জীব দেহের বাইরে পরিবেশে থাকে, জীব দেহের বাইরের পরিবেশে থাকে, তখন এটি কি নির্জীব। নির্জীব কণা, ঠিক আছে? তো ব্যাখ্যা করতে পারবা যদি তোমাকে জিজ্ঞাসা করে ভাইরাস কণা নাকি জীব নাকি জড়? পারবা এটা করতে? কেউ একজন বলো তো, এই জেমি বলো তো, এই জিনিসটা ব্যাখ্যা করো যে ভাইরাস জীব নাকি জড়। ভাইরাস জীব জড় দুইটাই, কারণ ভাইরাস যখন জীব দেহে থাকে তখনই তো আমরা বুঝতে পারি যে ওটা মানে জীব, আর যখন আমরা দেখি যে ওটা জীব দেহে নাই, পরিবেশে আছে, তখন আমরা বুঝতে পারি যে ওটা জড়। আচ্ছা, এখন জুয়াইরা বলো যে জীব দেহে গেলে হচ্ছে কি এমন হচ্ছে সে পায় যার কারণে সে জীব হয়ে যায়, আবার জীব দেহের বাইরে গেলে সে কেন জড়র মতো আচরণ করে? এই জিনিসটা বলো তো জুয়াইরা। জীবদেহে হচ্ছে জীবদেহে প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড আছে, সেই হ্যাঁ, কারণে হচ্ছে জীবদেহ ভিতরে গেলে এবার হচ্ছে কারণ লিখি, হ্যাঁ। তো জীব দেহে, হ্যাঁ, ভাইরাস কি পায়? প্রোটিন পায়, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড পায়। নিউক্লিক অ্যাসিড পায়, পায় যার ফলে কি করে? যার ফলে সে জীবের লক্ষণ ফিরে পায়, তাই না? তার মানে হচ্ছে কি জি সে স্যার। জীবের মতো আচরণ করে।
ঠিক আছে? আর যখন হচ্ছে সে জীবদেহের বাইরে চলে যায়, জীবদেহের বাইরে বাইরে হ্যাঁ, প্রোটিনও থাকে না, সে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড কি করে পায় নাকি পায় না? জীবদেহের বাইরে কি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড আছে? নিউক্লিক অ্যাসিড কি করে হারিয়ে ফেলে সে, হারিয়ে ফেলে মানে হচ্ছে ব্র্যাকেটে লিখতে পারো যে ভাইরাসের শরীর থেকে বা হচ্ছে ভাইরাস থেকে বের হয়ে যায়, খেলতেছেন তো আমি। বের হয়ে যায়, হ্যাঁ, হারিয়ে ফেলে ফেলে ফলে কি হয়, ফলে সে কিসের মতো আচরণ করে, জড় পদার্থের মতো, জড় কণার মতো মতো আচরণ করে। সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। ঠিক আছে। তো এই যে প্রোটিন আর লিপিডে হচ্ছে মেইন রিজন। ওকে, আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট লিখো যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি আছে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, লিখো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, দুই ধরনের কি কি বলতো? একটা হচ্ছে ডিএনএ আর আরেকটা হচ্ছে আরএনএ। হ্যাঁ, এটা হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা। আর এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো লিখে রাখো। তো সবাই বুঝতে পারছো? আর আরেকটা জিনিস লিখো, ভাইরাস হচ্ছে ভাইরাস অকোষী, অকোষী। লেখা হয়ে গেলে জানাও। স্যার লেখা হয়েছে। বাকিদের বাকিদের স্যার লেখা শেষ। আচ্ছা, বাকিরা সবাই কে বাকি আছে বলো? কেউ না থাকলে হচ্ছে আমরা আবার বইতে ব্যাক করব। কেউ কি বাকি আছো লেখা? হাম্মাদ কি হচ্ছে লিখতে পারছো? জুয়াইরা, সুবা? জি স্যার, লেখা জি হয়ে গেছে। স্যার। জি স্যার লেখা শেষ। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে আমরা ভাইরাস পর্যন্তই হচ্ছে পড়বো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ব্যাকটেরিয়াটা কভার করবো। তো এখান থেকে পড়ো কেউ একজন, কে পড়তে চাও? কেউই পড়তে চাও না? স্যার আমি পড়ি জুয়াইরিয়া। হ্যাঁ, আচ্ছা পড়ো। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সেগুলোই হলো ব্যাকটেরিওফাজ। হ্যাঁ, এটাকে আবার টি টু ফাজও বলা হয়। হ্যাঁ, টি টু ফেজ। টিটু ভাইরাস। হুম, পড়ো। এগুলো ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর জীবনের লক্ষণ প্রকাশ করে। চিত্রে এগুলোর গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো। ভাইরাস গোলাকার, দণ্ডাকার, বেগানচির মতো ইত্যাদি আকৃতির হতে পারে। তবে ভাইরাস বাহিত রোগ বলতে এই মুহূর্তে সবার আগে যে রোগটি কথা চলে আসে তা হলো কোভিড-19, যা প্রচলিত ভাষায় করোনা নামেই পরিচিত। ভাইরাস আবার বিভিন্ন ধরনের হয়। এরকম একটি ধরন হলো SARS-CoV-2, যা মূলত কোভিড-19 রোগের জন্য দায়ী। কোভিড-19 হলে কি ধরনের উপসর্গ হয় তোমরা সবাই ইতিমধ্যে জানো। অবিশ্বাস্য দ্রুত গতিতে ছড়ায় এ রোগ। আক্রান্ত রোগী সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে ফুসফুসের জটিলতার সমস্যা দেখা দিতে পারে। এমনকি
গত কয়েক বছর সারা গত কয়েক বছরে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছে এই বিশেষ ধরনের করোনা ভাইরাস। হ্যাঁ, বুঝতে পেরেছো? করোনা ভাইরাস। আচ্ছা, জি স্যার। এটা শেষ করে ফেলো। ভাইরাসটা ভাইরাস পুরোটা শেষ। ভাইরাস শুধু মানুষের বিপদে ডেকে আনে তা নয়, মানুষ বা অন্যান্য প্রাণী ছাড়া উদ্ভিদের অনেক রোগের জন্য দায়ী বিভিন্ন ভাইরাস, যেমন ধানের টুকরো, তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। এ পর্যন্ত মনে হতে পারে যে প্রকৃতিতে শুধু রোগ দুর্ভোগ ডেকে আনা ছাড়া ভাইরাসের আর কোনো ভূমিকা নেই, কিন্তু কথাটা সত্য নয়। বরং প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য অন্য সব জীবের মতো ভাইরাসেরও প্রয়োজন। সত্যি বলতে পৃথিবীর বাস করা অসংখ্য ভাইরাসের মধ্যে খুব কম ভাইরাসই আমাদের রোগের কারণ ঘটায়। তো ওকে, ঠিক ব্যাকটেরিয়াটা আছে। পড়বো। না, ব্যাকটেরিয়া লাগবে না আজকে। আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া পড়বো, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা ভাইরাসটা, এই যে যেটা টিটুফাস ভাইরাস যেটা বা ব্যাকটেরিওফাস, এটার ঘটনটা আসবে। বুঝতে পারছো? তো এটা আমরা আঁকাবো এখন। ঠিক আছে? এটা তো তোমাদের একদম সিম্পল একটা ছবি দেওয়া আছে, তো এইটাও আঁকাতে পারো। আর আমি ইন ডিটেলস একটা ছবি তোমাদের ড্র করে দিতেছি। ওইটা তোমরা আমার সাথে সাথে ড্র করে নাও। ওকে? আচ্ছা, সো এখন দেখো, টিটুফাস আঁকার জন্য এইখানে একটা বেস আঁকবা। এই যে বেস। ওকে? এই যে এইভাবে আঁকবা। দেন এটার এগুলাকে বলা হয় স্পাইক। এই যে এরকম কতগুলা স্পাইক থাকবে। ওকে? সবাই আঁকতেছো? জি স্যার। ওকে। সো এইটাকে বলা হয়, আচ্ছা এগুলো আমরা পরে নামকরণ করতেছি। তারপর এখান থেকে একটা শুরু হবে, এই যে বড় একটা হবে। এটার আবার একটা ঘটন থাকবে। সেটা একটু বড় হয়ে গেছে। এগুলোতে ছোট ছোট সেল থাকবে। তোমরা বইয়ের চিত্রটাও ড্র করতে পারো, এটাও ড্র করতে পারো, তোমাদের যেটা ইজি মনে হয়। তো এটা একটু ইন ডিটেল ছবি দিতেছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ওকে? তো এইটা মোটামুটি ছবিটা। ওকে? তো এইটাকে বলা হয় মস্তক। মস্তক, বা এটাকে ইংলিশে বলা হয় ক্যাপসেড ইচিএডি হেড। ওকে? আর এইটা ডিএনএ। ডিএনএ তো চিনোই। এই জিনিসটাকে বলা হয় কলার। শার্টের যেমন কলার থাকে না, শার্টের, দেখছো কখনো শার্টের কলার? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার।
হ্যাঁ, শার্টের যেমন কলার থাকে এটারও হচ্ছে তেমন কলার থাকে। ওকে, তারপর হচ্ছে এইখানে হচ্ছে থাকে এটা লেজ, লেজ বা এটাকে পুচ্ছ বলা হয়। তো পুচ্ছের হচ্ছে এই যে আবরণী থাকে একটা, এটাকে বলা হয় পুচ্ছ আবরণী। ওকে, তারপর হচ্ছে পুচ্ছের হচ্ছে কিছু এইগুলা থাকে, এগুলোকে স্পাইক বা হচ্ছে পুচ্ছ পুচ্ছতন্ত্র বলা হয়। স্পাইক বা পুচ্ছতন্ত্র, সরি না, স্পাইক হচ্ছে, আচ্ছা ওয়েট, স্পাইক হচ্ছে অন্য জিনিসকে বোঝায়, এগুলা হচ্ছে পুচ্ছতন্ত্র, এগুলা হচ্ছে পুচ্ছতন্ত্র। আর এই যে এখানে হচ্ছে কিছু ইয়া থাকে না, এই যে এরকম এইগুলা, এইটা হচ্ছে স্পাইক। আর এইটাকে বলা হয় তোমার বেস প্লেট। ওকে, সো এইটা হচ্ছে একটা টিটু ফাজের হচ্ছে চিত্র, টিটু ফাজ বা হচ্ছে ব্যাকটেরিও ফাজ। ওকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আঁকা হয়ে গেলে জানাও। স্যার আপনি যে লিখছেন না পুচ্ছ আবরণী, তার সামনে ওটা কি লিখছেন? এটা কিছু লিখি না, এটা এমনি দাগ পড়ছে। তারপর এই যে এইটা হচ্ছে পুচ্ছতন্ত্র, এই যে এইটা, এইটাও যদি বুঝতে সমস্যা হয় আমি ক্লিয়ার করে লিখে দিতেছি। এই যে পুচ্ছতন্ত্র, তন্ত্র। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তোমরা হচ্ছে এটা পেন্সিল দিয়ে যদি আঁকো মুছে ফেলো, এটার হেডের শেপটা হচ্ছে ঠিক হয় নাই, হেডের শেপটা হচ্ছে চেঞ্জ হবে। এখানে হচ্ছে ভুল হয়েছে, এই যে হেডের শেপটা এরকম হবে, হেক্সাগোনাল, মানে ষড়ভুজ আকৃতির, এই যে এরকম হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা ষড়ভুজ আকৃতির হবে, ষড়ভুজ আকৃতি। বুঝতে পারছো? জি স্যার। ও স্যার শেষ। স্যার শেষ। আচ্ছা, ভেরি গুড। সো আমরা হচ্ছে আবার বইতে যাই। So, আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াটা পড়া শেষ। ওকে, নেক্সট ক্লাসে আচ্ছা আমরা, সরি ভাইরাসটা পড়া শেষ। নেক্সট ক্লাসে আমরা ব্যাকটেরিয়া পড়বো, ছত্রাক আর শৈবাল পড়বো, ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়া পড়বো, তারপর হচ্ছে ছত্রাক পড়বো, ছত্রাকের উপকারিতা, শৈবাল পড়বো, তারপর এমিবা পড়বো, স্বাস্থ্য ঝুঁকিতে এগুলো, এই যে এগুলো বাকি আছে। So, আর দুইটা ক্লাস হলে মেবি এটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা ওই যে কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটাতে হচ্ছে কারো কোনো প্রবলেম থাকতে পারে, ওইটা হচ্ছে আমরা একটু সলভ করি। কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো প্রথমটা দেখো, প্রথমটাতে কি দেওয়া আছে, সেলের, আচ্ছা এই কোশ্চেনটা না, এক সেকেন্ড আমি হচ্ছে কোশ্চেনটা দিতেছি আবার। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এক নাম্বারটা কি হবে বলো তো, সেলের নামকরণ কে করে বলো তো, সেলের নাম কে করে? রবার্ট হুক। রবার্ট হুক নাকি রবার্ট বুশ, কোনটা হবে?
রবার্ট হুক। আচ্ছা, তারপর 2 নাম্বারটা কি বলো? জীব দেহের শক্তির প্রধান উৎস নিচের কোনটি? শর্করা। শর্করা। শর্করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে লিপিডের প্রধান কাজ কি? শক্তি সঞ্চয় করা। শক্তি সঞ্চয় করা। আচ্ছা, নাকি হচ্ছে শক্তি উৎপাদন করা নাকি নষ্ট করা? শক্তি সঞ্চয় করা, তাই না? আচ্ছা, জি তারপর স্যার। হচ্ছে প্রোটিনের প্রধান কাজ কি? প্রোটিনের দেহ গঠন। দেহ গঠন। এটা কে বলছে পায় নাই? সবাই তো পাইছে। এর দেহ গঠন করে। প্রোটিন, দেখো প্রোটিন তোমার শরীর কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত না? তো দেহ গঠনে হচ্ছে কাজ করে, দেহ গঠন করে প্রোটিন। ওকে, তারপর আসি 5 নাম্বারে। দেহ গঠন, তারপর ক্ষয় পূরণ, এগুলা হচ্ছে প্রোটিন করে। ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, বৃদ্ধি সাধন এগুলো লিখে নিতে পারো। এই যে এগুলা প্রোটিন হচ্ছে দেহ গঠন করে, ক্ষয় পূরণ করে, তারপর হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, এগুলো হচ্ছে প্রোটিন করে। ওকে, তারপর জীব দেহে গঠন ও কাজের একক কোনটি? কোষ। কোষ। ঠিক আছে, তারপর ব্যাকটেরিয়া কয় কোষী? এক। এক এক। কোষ। তারপর 7 নাম্বারটা বলছে কোষ কয় প্রকার বলো তো? 2। 2 প্রকার, কি কি? উদ্ভিদ কোষ আর উদ্ভিদ প্রাণী কোষ কোষ। আর প্রাণী কোষ। আচ্ছা, এটাও হয়। আবার হচ্ছে তোমার আদি কোষ, আরেকটা কি প্রকৃত কোষ, ঠিক আছে। এই দুইটা হইতে পারে, অথবা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, এই দুইটাও হচ্ছে 2 প্রকার। সো এইভাবে যদি লেখো মানে ওই যে উদ্ভিদ আর প্রাণীর উপর ভিত্তি করে যদি লিখো তাহলে হচ্ছে 2 প্রকার। আবার যদি কোষের গঠনের উপর ভিত্তি করে লিখো, এটা হচ্ছে গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে, তাহলে হচ্ছে কয় প্রকার? 2 প্রকার, তাই না? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো এইগুলা হচ্ছে 2 প্রকার। তারপরে কোশ্চেনটাতে কি বলছে? মানুষ কয় কোষী প্রাণী? এটা কি? বহু। বহু কোষী। ওকে, তারপর এটা নিচের কোনটি হচ্ছে প্রাণী কোষে থাকে না? প্রাণী কোষে কোনটি থাকে না বলতো? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আর কি থাকে না? প্লাস্টিড থাকে? না প্রাণী স্যার। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, কোষ প্রাচীর থাকে না। তারপর হচ্ছে মধ্য প্রাচীরও থাকে না। মধ্য প্রাচীর। শুধু কি থাকে? কোষ ঝিল্লি থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, এটা কি? নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে? কোনটা? প্লাস্টিড। এটা কে পারে নাই? প্লাস্টিড। প্লাস্টিড। এই যে একটু আগে বলছি যে এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে শুধুমাত্র, এইটাও শুধু উদ্ভিদ কোষে থাকে, এইটাও শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। তো প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে শুধু, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে না। যদি থাকতো তাহলে তুমি দেখতা সূর্যের আলোতে যে দাঁড়াইতা, নিজে নিজে খাদ্য তৈরি হয়ে যেত। বুঝতে পারছো? জেমে গিয়ে সকালে হচ্ছে সূর্যের আলোতে দাঁড়াবা, দেখবা হচ্ছে তোমার শরীরে খাদ্য তৈরি হয়ে গেছে, তোমার আর খাওয়া দাওয়া করা লাগতেছে না। ওকে, আর কোনো কনফিউশন আছে কারো? নো স্যার। আচ্ছা, নো স্যার। তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করি। ওকে, কারো যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো, আর না হলে হচ্ছে লিভ নিয়ে নিতে পারো। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।